বৈষ্ণব পদকবি শ্রী বাসুদেব ঘোষ এখানে কলম দিলেন। ওগো বাসুদেব এইবার দিলা দুর্লভ জগতের দুর্লভ সাপ বলে রে জগতের দুর্লভ সাপ বললে প্রতিরঙ্গ বলছে হে বাজে দুর্লভ জগতের দুর্লভ সাপ মনে রে জগতের দুর্লভ সাপ বললে হয়েছে জয় 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 জগন্নাথ জয় লীল তার হাসি শামসুন্দের মদন মোহর মুখের মধুর হাসি বাজে বাসিত রাশি আমার না মানে না রাধা না মানে না বিনোদ জয় 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 জগতের জয় লীল তার হাসি শামসুন্দের মদন মোহর মুখের মধুর হাসি বাজে বাসিত রাশি আমার না মানে না রাধা না মানে না বিনোদ
সেখানে হয় মধুরা শিবং বৃন্দা তাহলে চলুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এবার আমরা বৃন্দাবনে যাই। আমার লক্ষ্মী মায়েরা যারা ঘুমাচ্ছেন একটু আমার দিকে তাকান। বাহ, খুব সুন্দর। আসলে রাত বাড়ছে তো, এটা আপনাদের দোষ নয়, এটা আপনাদের কারো দোষ নয়, এই চোখের দোষ। প্রতিদিন যেটা করে সেটা আজকে করছে, তাই না? চলুন তাহলে একবার বৃন্দাবনে যাই। কারা কারা যাবেন না দেখি হাত তুলুন দেখি। আপনারা যাবেন না? বেশ, এবার দেখি কারা কারা যাবেন। বলো রাধা রানী কি জয়। এই জন্য তো আপনাদের এদিকে কীর্তন গাইতে আমার বড় ভালো লাগে। আপনাদের মধ্যে একটা ভক্তি আছে, ভালোবাসা আছে। হ্যাঁ বেশ, তাহলে চলুন সবাই মিলে একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি, রাধারানীর জায়গা থেকে ঘুরে আসি। ওরে মন, মন না থাকলে কখনো বৃন্দাবন দর্শন হবে না। এই সমস্ত গানগুলো আগে FM গোল্ড চ্যানেলে প্রচার হতো। সেই গান, অসিত কুমারের সেই গান গাইতে গাইতে, অসিত মিত্রের সেই গানখানা গাইতে গাইতে চলুন আমরা বৃন্দাবনে যাই, ঘুরে আসি। ওরে মন, চল না রে মন, দুজন মিলে মধুর বৃন্দাবন। চল রে মন দুজন মিলে মধুর বৃন্দাবন। চল রে মন দুজন মিলে ভাগ্য গুণে ঘটে যদি, ভাগ্য গুণে ঘটে যদি কৃষ্ণ দর্শন। চল না রে মন দুজন মিলে বৃন্দাবন। চল রে মন দুজন মিলে মধুর বৃন্দাবন। চল রে মন দুজন মিলে তুই যদি মন থাকি সাথে, আরে যদি মন থাকি সাথে, ভাই কি
তুই জলে মধুর তেলা কালা বলে ও ভাই কানা আর কিছুতে বাসনা ওদের পথে ধুলির মাঝে পথে ধুলির মাঝে ঘোড়া এই বলে চল চল দুজন মিলে ওরে মন তুই আর আমি দুজন মিলে যাই মধুর বৃন্দাবন। তাই আজকে বৃন্দাবনই মাঝির পাড়া বাসন্তী দেবীর মন্দির প্রাঙ্গণ, এটাই আজকের বৃন্দাবনে রূপান্তরিত হলো। তা বৃন্দাবনে আমরা কি দেখলাম? আজ এখানে বক্তা হলেন রাধা বিনোদিনী আর সমস্ত সখীরা হলেন শ্রোতা। তাই এখানে বক্তা হলাম আমি আর শ্রোতা হলেন আপনারা সবাই। রাধা বিনোদিনী তার মধুর রূপ মাধুরী দর্শন করি সখী দিগের সঙ্গে তার মধুর রূপের কথা একে একে বর্ণনা করছেন। সখী শিহরি শিহরি কেমন সখী শিহরি কেমন নাম শুনে এত প্রেম জগে নাম শুনে এত প্রেম জগে চুপিয়নে এত শিহরি কেমন শুনে যা এত প্রেম জাগে নাম শুনে যা এত প্রেম জাগে সখিয়ারে এত শিহরি কেমন নাম শুনে এত প্রেম জগে নাম শুনে এত প্রেম জগে চুকিয়ালে এত শিহরি কেমন বল শিহরির রূপ কেমন একবার আমাদের সঙ্গে বল, আমরা ওই রূপ দর্শন করব বলে। কোন রূপ
গো মায়ার রাধা বিনোদিনী একের পর এক তার বন্ধু রূপের কথা বর্ণনা করার জন্য তৈরি হয়েছেন। বল দেখি, যমুনার ঘাটে যেয়ে তোর বন্ধুকে কেমন রূপ দর্শন করলি? রাধা বিনোদিনী বললেন, আজ বেবি অবসান কালে একা গিয়েছিলাম জলে, জলের ভিতরে শ্যামরা। কি বললি? রায়ধনী বললেন, ওরে বেবি অবসান কালে একা গিয়েছিলাম জলে, বেবি অবসান কালে। জলের ভিতরে শ্যামরা ফুলের রাতে মাথা
মধ্যে, ফুলের চূড়া মাথায়, হাতে মোহন বাঁশি। রাধারানী বললেন, আমি বেলি অবসানকালে অর্থাৎ সায়ান্নে বা সন্ধ্যাবেলায় কি করেছি না গাগরি পক্ষে লয়ে যেই যমুনায় জল ভরতে গেছি, যেই ঢেউ দিয়েছি আর তাকে দেখা যায় না। বিক্ষিপ্ত প্রতিফলনে আমার প্রাণ গোবিন্দের যে দেহকান্তির যে ছবি, যে প্রতিচ্ছবি, সেটা তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে, আর তাকে দেখা গেল না। আবার জল যখন স্থির হলো, তার সমতা ফিরে পেল, ঠিক সেই সময় দেখতে পেলাম যে আমার প্রাণবল্লভ অধরে মোহন মুরলী লয়ে জলের ভিতরে। সখীরা বললেন, যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি কখনো জলের মধ্যে রইতে পারে? যার অঙ্গুলি হেলনে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়, যার ইচ্ছাতে আপনারা ছুটে এসেছেন এই হরি সভায়, যার ইচ্ছাতেই আমরা সবাই চলে এসেছি, যার ইচ্ছাতেই আমরা চলে যাব, আপনারাও সবাই বিদায় নেবেন। এই দিচ্যাংশ কালাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রায়ী ভেসুলেন লোকন মৃয়ন্তি যুগে যুগে। যিনি সৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কি কখনো ওই জলের মধ্যে রইতে পারেন? রাধে, তুই ভুল দেখেছিস। ওরে না না না, আমি জলের মধ্যে যেই না দেখেছি, সঙ্গে সঙ্গে আমি কি করেছি জানিস? আমি সঙ্গে সঙ্গে ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, আর ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি, আর ধরি ধরি মনে করি, ধরিতে নাহি পারি। অকারণে অকারণে জলে নেমেছি, আমার অকারণে অকারণে জলে নেমেছি, বুঝিতে না প্রিয় মায়া, জলে ছিল আমার বুঝিতে না পারি মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কোথায়, শ্যাম ছিল কদম্বের ডালে, ছিল ছিল কদম্বের ডালে, এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, ও ললিতা, ও বিশাখা, এই এখনই দেখে এলাম। আমার জলের বীর হরে শ্যামরা, জলের মধ্যে শ্যামনাগকে দেখলাম, কিন্তু
কিন্তু বারবার নিচের দিকে ঝুঁকিটা দিচ্ছেন। সোনার হার গাছের ডালে ঝুলিয়ে রেখে ঘাটের পাশে একটা গাছ হেলন দিয়ে চলে গেছে জলের উপর দিয়ে। এখন নূতন বউ সাবান মাখার জন্য সোনার হারটা জলে পড়ে যাবে বলে সোনার হারটা খুলে গাছের ডালের উপরে ঝুলিয়ে রেখেছে। তাড়াতাড়ি সাবান শ্যাম্পু করে ঘরে চলে গেছে। হারের কথা তার মনে নাই, ঘরে যে হারের কথা মনে পড়েছে। এখন পুকুর ঘাটে এসে দেখতে পেল সোনার হারটা ওই জলের স্বচ্ছ পরিষ্কার জল, ওই জলের মধ্যে তার ছায়াটা, তার প্রতিচ্ছবিটা চকচক চকচক করছে। গ্রামের মানুষকে জানিয়ে দিল যে এই হারটা খুঁজে দিতে পারবে তাকে সমান সমান দেয়া হবে। গ্রামের মানুষ সবাই এসে ওই পুকুরে ঝাঁপ দিয়ে পড়ছে, বারবার ঝাঁপ দিয়ে পড়ছে, কিন্তু যখন জল স্বচ্ছ পরিষ্কার হচ্ছে আবার হাতটা চকচক চকচক করছে। গ্রামের মানুষ তলার জল উপরে করছে আর উপরের জল তলায় নিয়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকে বারবার ঝুঁকিটা নিচ্ছেন। অনেকে নিচ্ছেন, বারবার নিচের দিকে ঝুঁকিটা নিচ্ছেন। যত নিচের দিকে ঝুঁকি নেবেন ওই জলের মধ্যে সোনার হারটা দেখতে পাবেন, কিন্তু ওই হারকে পেতে গেলে, হাতের মধ্যে নিতে গেলে একবার উপরের দিকে তাকাতে হবে। উপরের দিকে তাকালেই গাছের গায়ে ঝুলছে সোনার হার। সোনার হার স্বরূপ গোবিন্দ গাছের ডালে বাঁশিটা নিয়ে বসে আছে। তাই যারা বারবার নিচের দিকে ঝুঁকি দিচ্ছেন, আমার দিকে তাকান, বারবার যারা নিচের দিকে ঝুঁকিটা নিচ্ছেন, নিচের দিকে ঝুঁকি না নিয়ে একবার দুহাত তুলে যদি কদম্ব গাছের দিকে তাকানো যায় তাহলে দেখবেন চতুর্চূড়ামণি গোবিন্দকে ঠিক ওই গাছের ডালে পাওয়া যাবে। বৈষ্ণব পদকবি শ্রী বসু রামানন্দ বললেন, বসু রামানন্দ কয়ে শুনো শুনো মহাশয়, শ্যাম ছিল কদম্বের ডালে। তাকে পেতে গেলে, তাকে ধরতে গেলে একটু হাত তুলে তাকে জানাতে হবে। কি ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, এ জন্মে দুটো হাত পেয়েছেন শুধু কাজকর্মের জন্য নয়, কি একটু মাঝে মাঝে হাত দুটো তুলে ভগবানকে জানাতে হবে, হে ভগবান তুমি একবার দেখো আমি পৃথিবীর মধ্যে এখানেই অবস্থান করেছি। তাই এই জন্মে যারা হাত পেয়ে উঠায় না, ভগবান বললেন আগামী জন্মে তাদের হাত তৈরি করে দিয়ে পাঠাবো না। এই দুটো হাতের বিনিময়ে দুটো পা তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়ে দেব। তাহলে আগে দুটো পা আছে, আর এই দুটোও যদি পা হয়ে যায় তাহলে কটা পা হলো? চারটে পা হয়ে গেল। তা চার পা হয়ে গেলে আর হরিবাসরে বসতে পারবেন? হ্যাঁ কথা বলুন, বসতে পারবেন কি? বসতে পারবেন না। তাহলে হরিবাসরে বসতে গেলে কারা আগামী ভবিষ্যতে, আগামী জীবনের জন্য তারা দুই হাত চাইছেন? দেখা যাক দেখি কারা দুই পা চাইছেন আর দুই হাত চাইছেন। দু হাত তুলে বলে বাবা বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে আমরা তো এসেছি কীর্তন গাইতে, সকাল হলেই আমরা বিদায় নেব, চলে যাব, কিন্তু আপনাদের কি হবে বলুন? ভগবান বললেন যারা আমার জন্য দুই হাত তুলে ডাকবে গদ গদ কণ্ঠে হা গোবিন্দ হা গোবিন্দ, তাদেরকে আমি কৃপা করি। করে পাওয়ার নাম হলো কৃপা। উদ্ধিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবোধত। ওঠো, জাগো, নিজের প্রাপ্য নিজে বুঝে নাও। তাই এই সুন্দর পৃথিবী ছেড়ে
আমাদের প্রতি প্রত্যেকের বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই যাওয়ার আগে অন্তত তাকে স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণভাবে তাকে একবার ডেকে যায় সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম রে সুধা মাখা হরি জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম রে সুধা মাখা হরি নাম রে সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম। বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা বিনোদিনী কি জয় মহাতি হরি সভা কি জয় ভক্ত মন্ডলী কি জয় আর ওদিকের হলো কি জয় জয় ধীর জয় ধীর কোন দিকে জয় ধীর জয় ধীর বৃন্দাবনের দিকে জয় ধীর জয় ধীর জয় ধীর জয় রাধে হরে কৃষ্ণ। जय राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे राधे श्याम श्याम जय राधे राधे जय राधे হরে কৃষ্ণ। জয় জয় নিতাই। जय राधे 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 श्याम রাধা বিনোদিনী একের পর এক তার বধূর রূপের কথা বর্ণনা করছেন আর সখীরা শুনছে আর বলছে বল দেখি তোর বধূর রূপের কথা বল, আমরা ওই রূপের কথা সাধন করব, একবার একবার আমাদের সঙ্গে বল। রাইধনী বিনোদিনী তার বধূর রূপের কথা বলছেন। মুখমণ্ডলা মণ্ডলা সুধা কর
শারদ সুধা কর অনুরুচি তরুণ আমার কোন রুচি আর কোন রুচি কি বললো? ও মুখমণ্ডল। কার মুখমণ্ডল? আমার গোবিন্দের মুখমণ্ডল। কেমন? জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করেছে। কি জয় করেছে? শারদ মানে শরৎকালে ভাদ্র আশ্বিন মাসে যে চাকচিক্যময় জ্যোতিপ্রভা আকাশে যে চন্দ্রের উদয় হয়, যে পূর্ণিমার চন্দ্র, ওই যে চন্দ্রকে আমার গোবিন্দ হার বানিয়ে দিয়েছে। তনু রুচি তরুণ তমাল। তনু, তনু মানে কি? তনু মানে দেহ। তনু রুচি তরুণ তমাল। তমাল বৃক্ষ যেমন কালো, আমার গোবিন্দের দেহ কান্তি ঠিক তেমনি কালো। চূড়ে ময়ূর শিখণ্ড। চূড়ে মানে চূড়ায়। কার চূড়ায়? আমার গোবিন্দের মাথায় যে চূড়া পরানো আছে সেই চূড়ায় শিখণ্ড। শিখণ্ড মানে ময়ূর পাখা। গোবিন্দের মাথায় দেখবেন একটা ময়ূর পুচ্ছ গোজা আছে, আছে না? চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত মালতী মধুকর মাল। অর্থাৎ গোবিন্দের গলদেশে যে মালতী ফুলের মালা গাঁথা, সেই মালতী ফুলের মালায়, একটু মন দিয়ে শোনো মা, মালতী ফুলের মালায় প্রতি ফুলের পাপড়িতে পাপড়িতে আজ মধুকর বসেছে। মধুকর মানে কি? মধুকর মানে মৌমাছি। মধুকর মানে যারা হানি কালেকশন করেন, যারা হানি বা মধু সংগ্রহ করেন, অর্থাৎ মৌমাছি। এরা সবাই কি করছে না গুনগুন 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 করছে আমার গোবিন্দের যে মালা গাঁথা, সেই মালার প্রতি পাপড়িতে পাপড়িতে। আর এখানে কোন মৌমাছি? মাছি আর মৌমাছি। এই দুটি মাছির মধ্যে কন্ট্রাস্ট বা পার্থক্য কি না, মাছি যারা তারা কোথায় বসে? যারা মাছি একটা পচা গন্ধ আসছে অনেকক্ষণ আগের থেকে পাচ্ছে, তাই না? গন্ধ আসছে। কি দুর্গন্ধ। তাহলে মাছি কোথায় বসে? যেখানে পচা গন্ধ, নোংরা গন্ধ এখানে নয়। যেখানে পচা গন্ধ সেখানে বসে মাছি বসে। আর মৌমাছি কোথায় বসে? মৌমাছি যারা মধু পান করে, যারা ফুল ফোটে সেই ফুলের মধু পান করার জন্য যারা ছুটে আসে ওই ফুলের মধ্যে মধু কালেকশনের জন্য। তাহলে মাছি কারা? যারা কৃষ্ণ নাম শোনে না, যারা কৃষ্ণ নাম শোনে না। চতুর্চূড়ামণি গোবিন্দকে দেবর্ষি নারদ ঋষি একসময় বলেছিলেন, হে ভগবান, কত ভক্তরা উপোস করে তোমায় ডাকছে, কত ভক্তরা একাদশী ব্রত করে তোমায় ডাকছে, কি করলে ভক্তের সঙ্গে তোমার ডাইরেক্ট অ্যাকশন হবে প্রভু? চতুর্চূড়ামণি গোবিন্দ বললেন, যে ভক্ত খাঁটি ছানার দ্রব্য 10 কেজি একসঙ্গে দিয়ে ডাকবে, আমি তার বাড়িতে হেঁটে যেয়ে দেখা করি। দেবর্ষি নারদ ঋষি বললেন, হে ভগবান, এই ভারতবর্ষের মাটিতে এমন ভক্ত বাস করছে যার নুন আনতে পান্তা ফুরায়। এমন ভক্ত যদি তোমায় ডাকে, তুমি কি দেখা দেবে না মধুসূদন? 10 কেজি ছানা ক্রয় করার মতো যদি তার পয়সা না থাকে, তুমি কি দেখা দেবে না গোবিন্দ? চতুর্চূড়ামণি গোবিন্দ বললেন, 10 কেজি ছানা লাগে না। অভাবে যদি 1 গণ্ডূষ গঙ্গার জল আর একটি তুলসী দল দিয়ে যদি আমায় নিবেদন করে যদি আমায় ডাকে,
আমি তার কাছে হেঁটে যেয়ে দেখা করি। চতুর চূড়ামণি গোবিন্দের এই কথা শুনে দেবর্ষি নারদ ঋষি আবার প্রশ্ন করলেন, হে ভগবান, ভৌগোলিক মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় ভারতবর্ষের মানচিত্রে থর মরুভূমি বলে একটা জায়গা আছে না? সেখানে শুধু বালি আর বালি, ক্যাকটাস জাতীয় গাছপালায় পরিপূর্ণ। সেখানে গঙ্গার জল নেই আর তুলসী দলও নেই। সেখানে যে যদি কোনো ভক্ত বিপদে পড়ে তোমায় ডাকে, তুমি কি দেখা দেবে না মধুসূদন? চতুর্যদুপতি বললেন, মরুভূমিতে যে যদি কোনো ভক্ত বিপদে পড়ে আমায় ডাকে, সেখানে গঙ্গার জল লাগে না, সেখানে তুলসী দল লাগে না। তাহলে অভাবে আমি যে তাদের দুটি নদী দিয়ে তৈরি করে দিয়ে পাঠিয়েছি। অনেক সময় দেখবেন টিউবওয়েল আছে কিন্তু জল নেই, পুকুর আছে কিন্তু জল নেই, নদী আছে কিন্তু জল নেই। ভগবান চতুর চূড়ামণি বললেন, আমি তোমাদের এমন দুটি করে নদী দিয়ে তৈরি করে দিয়ে পাঠিয়েছি, একটা হলো যমুনা আর একটা হলো গঙ্গা। এই দুটো নদী তোমাদের তৈরি করে দিয়ে পাঠিয়েছি। জল শুকিয়ে গেলেও, নদীর জল শুকিয়ে গেলেও ভক্তের এই চোখের জল কখনো শুকাবে না। তাই যে ভক্ত আঁখি নিরে হা গোবিন্দ তোমার হলাম, একবার প্রেম বন্যায় আঁখি তারা যারা ভাসিয়েছে, যারা প্রেম অবতারে গৌর গোবিন্দ চরণে যারা সমর্পণ করেছে, তাদের আঁখি হতে জল ঝরে। যাদের হৃদয়ে যন্ত্রণা আছে, যাদের হৃদয়ে দুঃখ আছে, কষ্ট আছে, তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, হারাই হারাই বলে কাঁদো। ভগবান সব সইতে পারে গো মা, দুটো জিনিস কিছুতে সইতে পারে না। এক হলো অহংকার, দুই হলো ভক্তের চোখের জল। যে ভক্ত চোখের জলে ভাসে হা গোবিন্দ বলে, তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যদি কাঁদতে হয় গোবিন্দ বলে কাঁদো, যদি আত্মীয়তা করতে হয় তার সঙ্গে আত্মীয়তা করো। যেজন কৃষ্ণ বলে কাঁদে, যেজন হারাই হারাই বলে কাঁদে, আমরা মন্ত্রে তন্ত্রে সবাই ডাকি, কিন্তু বলতে পারেন আমরা নয়ন জলে ভেসে কজনা ডাকি। আমরা নয়নে জলে ভেসে ভেসে কজনা কাঁদি। আমরা নয়ন জল ভেসে কজনা ডাকি। আমরা নয়নে জলে ভেসে
ভেসে কজনা ডাকি গোবিন্দ গোবিন্দ তোমার বলে গোবিন্দ আমরা নয়নে জলে ভেসে ভেসে কজনা গোবিন্দ তোমার বলে বল নয়ন জলে ভেসে ভেসে গজনায় ডাকি আমরা নয়ন জলে তাই জলে ভেসে ভেসে আমরা গোবিন্দ বলে বলে কজনা কাঁদি করে ডাকি করে নয়ন জলে কজনায় ডাকি রে ডাকি বাজু মত করে নয়ন জলে ভেসে কজনায় কাঁদি হাজি গোবিন্দ তোমার হইলা বলে ইহ জন মের মত গোবিন্দ তোমার হইলাম বলে সব দিয়েছে জীবন গোবিন্দ তোমার হইলাম বলে তোমার হইলাম বলে ইহ জন মের মত গোবিন্দ তোমার হইলাম বলে ইহ জন এই মত জীবন যৌবন সবই দিলাম গোবিন্দ দয়া করো বলে সবই দিয়া গোবিন্দ দয়া করো বলে আমার বলিতে রাখি নাই হে ওই চরণে সবই দিলাম আমার
বলিতে রাখি নাই রে ওই চরণে সবই দিলাম আমার বলিতে রাখি নাই রে ওই চরণে সবই দিলাম আমার বলিতে রাখি নাই রে ওই চরণে সবই দিলাম গোবিন্দ তোমার হইলাম বলে গোবিন্দ তোমার হইলাম বলে গোবিন্দ তোমার হইলাম বলে তোমার হইলাম বলে ওই নয়ন জলে ভেসে ভেসে কজনা কাঁদে রায়ধনী বিনোদিনী চোখের জলে ভাসছেন আর সখীদের সঙ্গে একের পর এক তার বধূর কথা আলোচনা করছে। জানিস সজনী, অনেকে কলসি নিয়ে জল আনতে যায়, জল ভরে ঘরে যায়, আর আমার জল ভরা হলো না। যমুনার ঘাট থেকে গৃহ প্রাঙ্গণ অবধি আমি জল ফেলতে ফেলতে ঘরে গেলাম। মায়েরা একসঙ্গে কটা কলসি নিয়ে যান জল ভরতে? কটা কলসি নিয়ে যান? 3টি কলসি। কটা কলসি? একটা কলসি। রাধারানী বললেন, জানিস ললিতা, আমি একসঙ্গে 3টি কলসি নিয়ে গিয়েছিলাম রে। একটা হলো দেহ কলসি, আর একটা হলো আমার কাঠের কলসি যা কিনতে পাওয়া যায়, আর একটা হলো কুল কলসি। পিতৃকুল আর শ্বশুর কুল, এই 3টি কলসি নিয়ে আমি জল ভরতে গিয়েছিলাম। অনেকে জল ভরে ঘরে যায়, সেই জল সংসারের কাজে লাগায়, কিন্তু আমার জল ভরা হলো না। ওই জলের মধ্যে আমার শ্যাম সুন্দরকে দর্শন করে আমার কাঠের কলসিটা ওই যমুনার প্রবল খরস্রোত বেগে প্রবাহিত হওয়া ওই তরঙ্গের মধ্যে আমার কাঠের কলসিটা ভেসে চলে যায়। তাকে ধরতে যে আমার দেহ কলসিটা ওই উত্থাল তরঙ্গের মধ্যে আমার দেহ কলসিটাও ভেসে চলে যায়। আর আমার কুল কলসি বলতে যা কিছু ছিল সব ভেসে চলে গেছে রে। পিতৃকুল শ্বশুর কুল বলতে যা কিছু ছিল সব ভেসে চলে গেছে রে, সব ভেসে চলে গেছে। তাই আমি সাঁতার দিয়ে যেই কিনারে উঠেছি, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। তাই আমি যখন জল থেকে উঠে যেই আমি ফিরে যাচ্ছি ঘরের দিকে, যেন আমার মনে হয় যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে ললিতায় যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে। তারপর কি হয়েছে জানিস? চরণে চরণে ঠাকাইয়া, চরণে চরণে চরণ ঠাকাইয়া। আমি যখন চলে যাচ্ছি পথ ধরে ধরে, তখন আমার যেন মনে হচ্ছে আমার পেছন দিকে যেন কে হাঁটছে। এমন হয় না অনেক সময়?
যখন একা একা অন্ধকার রাত্রে যাবেন যেন মনে হচ্ছে পেছন দিকে যেন কে আসছে। তাই রাজধানী বিনোদিনী বললেন, ভ্রমেতে ফিরাই আছি, কোনো কিছুই নাহি দেখি, আমার মরদিয়া মনে থাকে যেন মরছিয়া, মনে থাকে যেন মরছিয়া। ভ্রমেতে ফিরাই আঁখি, কোনো কিছু নাহি দেখি, মনে থাকে যেন মরছিয়া। তাই বারবার আমি চেষ্টা করছি তাকে ধরার জন্য, কিন্তু তাকে ধরতে পারছি না। তাই তারপর আর কি দেখলি? রাজধানী বিনোদিনী বললেন, সখী রে, আমি যদি যমুনায় জল ভরতে না যেতাম, তাহলে বৃন্দাবনের পাকা চোর, ওরে ললিতা রে, আমি যদি জল ভরতে না যেতাম, আমার ওই পাকা চোর এসে আমার বলতে যা কিছু ছিল সব চুরি করতে পারত না রে, চুরি করতে পারত না। তবে বলি শোন, আমার মন প্রাণ হরে নিদহরে, শ্যাম কালা চা রূপে ছাতে, মোহন প্রাণ হরি নীল রে, চমকালা চাঁদ রূপের চোটকে, আমার মন প্রাণ হরে নীল রে, শ্যাম কালা চাঁদ রূপের ছাতে, আমার মন প্রাণ হরি নীল রে, চমকালা চাঁদ রূপের চোটকে, আমি কেন গেলাম
জল ভরিতে সখী কেন গেলাম, জল ভরিতে সখী কেন গেলাম, জল ভরিতে সখী কেন গেলাম, জল ভরিতে সখী শ্রী যমুনার ঘাটে রে। আমি যদি যমুনার ঘাটে জল ভরতে না যেতাম, তাহলে আমার এই দশা কি আর হতো রে? হ্যাঁ, তাহলে আমার এই দশা কি আর হতো? মন প্রাণ রে নীল রে। ওরে নীল রে চমকালো চাঁদ রূপের ছোটকে ললিতা দিশাখা আমি কেন গেলাম জল ভরিতে আবার কেন গেলাম জল ভরিতে সখী আমি যদি জল ভরতে না যেতাম, আমার বলতে যা কিছু ছিল সব চুরি করতে পারতো না রে, চুরি করতে পারতো না। মন প্রাণ রে মন প্রাণ ভরে নীল রে চমকালো চাঁদ রূপের ছোটকে। তাই রায়ধনী বারবার এমনি করি সখীদের সঙ্গে বলা বলি করছে। আর কি বলছে? আর কেমন দেখলি তোর বধূর রূপখানা কেমন দেখলাম, কেমন দেখলি তাই বল। রায়ধনী বিনোদিনী বললেন, আমি কি রূপ হেরিল মধুর মোরতি প্রীতি রসের সার, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের সার গো, প্রীতি রসের সার। আমার হেন লয়া মনে একদিন ভুবনে, হেন লয় মনে একদিন ভুবনে, হেন লয় মনে একদিন আবার হেন মনে ইতিন ভুবনে তুলনা নাহি তার, তুলনা নাহি তার। হেন লয় মনে একদিন ভুবনে, হেন লয় মনে একদিন ভুবনে, তুলনা নাহি গো তার, তুলনা নাহি গো তার। ওই শ্যাম পীড়িতে নাই তুলনা, আবার সম্পিরিতে নাই তুলনা। তুলিলে তুল যাবে ছিড়ে, শ্যাম পীড়িতে নাই তুলনা। তুলিলে তো যাবে ছিড়ে, স্বামী পিরিতে নাই তুলনা। প্রীতি
কি বললো? চণ্ডীদাসের পদাবলী সাহিত্য পিরিতি পিরিতি নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পি। তাহলে পিরিতি চণ্ডীদাসের পদাবলী। পিতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রীতে রীতিভ্রষ্ট অনুরাগের লক্ষণ, তিতে তৃপ্তি সদা হরিনাম আস্বাদন, পিরিতি রীতি গায়ে হে যদুনন্দন। তাহলে পিরিতি একটা হলো অন্তর্জগতের পিরিতি, আর একটা হলো বহির্জগতের পিরিতি। তা বহির্জগতের পিরিতি কেমন সে তো সবাই জানে। এখন তো সব ফোনে ফোনে ভালোবাসাবাসি, তো সকালবেলা দেখা দেখি, সন্ধ্যাবেলা বিয়ে, তারপরের দিন ছাড়াছাড়ি ওই আলিপুরের কোর্টে যেয়ে। তা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তাই রায়ধনী বিনোদিনী বললেন, সই কে বলে পিরিতি ভালো রে, কে বলে পিরিতি ভালো, সই কে বলে পিরিতি ভালো রে, কে বলে পিরিতি ভালো। বন্ধুর সনেতে পিরিতি করিয়া, বন্ধুর সনেতে পিরিতি করিয়া পাঁজর ধসিয়া গেল। আরে কি পাঁজর ধসিয়া গেল, 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 আরে কি পাঁজর ধসিয়া গেল রে, পাঁজর ধসিয়া গেল। আমি এক বদনে কত বলিব, এক বদনে কত বলিব, বধুর পীড়িতের কথা এক বদনে, এক বদনে কত বলিব, বধুর পীড়িতের কথা এক বদনে কত বলিব। আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস? এই দেখ, এই ললিতা বলো, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস? কত না আদর করে নাদর, কত উঠে তার মনে, কত না আদর করহে কাদর, কত উঠে তার মনে, কত না আদর করহে নাদর, কত উঠে তার মনে, কত না আদর করহে কাতর, কত উঠে তার মনে। আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, পালঙ্কে শয়ন না রাখে কখনো, রাখে হৃদয় মাঝে, রাখে হৃদয় মাঝে, আমার বক্ষ ছাড়া করে না রে, বক্ষ ছাড়া করে না রে, পালঙ্কের আঘাত লাগবে বলে, বক্ষ ছাড়া করে না রে, পালঙ্কের আঘাত লাগবে বলে, পালঙ্ক ছাড়া করে না রে। স্বামীর মতো বন্ধু নাই এই ত্রিভুবনে, কত না আদর করে নাগর, আমার নাগর আমাকে কত আদর করে, কত ভালোবাসে। যেদিন এই ভালোবাসার জন হারিয়ে যাবে, যাদের হারিয়ে গেছে, তাদের শীতের সিঁদুর চিরদিনের মতো মুছে গেছে।
হাতের শাখা চিরদিনের মতো দূরে গেছে, তাদের নামটা পর্যন্ত ধরে আর কেউ ডাকে না, কিন্তু সেই জন ডাকতো যে জন সংসারে ছিল, আজ হারিয়ে যে তোমার নামটাও ধরে ডাকে না। তাদের যে কত যন্ত্রণা কত কষ্ট এই ত্রিভুবনে। তাই রায়ধনী বললেন, আমার বধূ আমায় কত ভালোবাসতো জানিস, কত নয় আদর করয়ে না গরু, কত উঠে তার মনে। আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, রাখে আপন হৃদয় মাঝে। আমায় বক্ষ ছাড়া করে না, বক্ষ ছাড়া করে পালঙ্কে আঘাত লাগবে ভুল, বক্ষ ছাড়া করে না। পালঙ্কে আঘাত লাগিবে বলে একবার চাঁদ বদলে রাধে, এ তো তুই ভালোবাসার কথা বললি। হ্যাঁ বললাম তো, ভালোবাসে আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার বধূর কথা আমি এক বদনে কত বলবো, তবে বলি শোন শোন। আমরা একসঙ্গে কটা চাঁদ দেখেছি মায়েরা? কটা চাঁদ দেখেছেন? কটা চাঁদ দেখেছেন? একটা চাঁদ দেখেছেন, তাই না? রাধা বিনোদিনী বললেন, আমি যমুনার ঘাটে জল ভরতে যে 24.5টা চাঁদ দেখে এসেছি। কি? হ্যাঁ, 24.5টা চাঁদ। রানী মাথা খারাপ হয়ে গেছে। এইরকম ভাবে উদয় হয়েছে যমুনার ঘাটে।